একটা জিনিস খেয়াল করেছো, মাথার ভেতর একই চিন্তা বারবার ঘুরপাক খায়। আমরা চাইলেও সেটা থামাতে পারি না। আমাদের ব্রেন প্রতিদিন প্রায় 60,000-এর বেশি চিন্তা করে, তার মধ্যে একই চিন্তাই সব থেকে বেশি। আর এই জিনিসটাকে বলা হয় ওভার থিঙ্কিং। কিন্তু ভালো খবর হলো, কিছু সায়েন্টিফিক ট্রিক্স আছে যেগুলো মেনে চললে এই চিন্তার ঝড় অনেকটাই কমানো যায়। নাম্বার 1, চিন্তাটাকে আলাদা করে ফেলতে হবে। অর্থাৎ মাথায় যখনই ওভার থিঙ্কিং শুরু হবে, তোমার ব্রেনকে বলতে হবে ইটস জাস্ট আর থিঙ্কিং, নট রিয়ালিটি। দেন দেখবা তোমার মাথাটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। নাম্বার 2, 5 মিনিটের একটা রুল ফলো করতে হবে। বেশি টেনশন যখন হচ্ছে, ওভার থিঙ্কিং যখন হচ্ছে, তখন তুমি তোমার ব্রেনকে বলো যে ঠিক আছে, আমি আর মাত্র 5 মিনিট এটা নিয়ে ভাববো, এরপর আমি আর কিচ্ছু ভাবতেছি না। ব্রেনকে এইভাবে বলবা, দেখবা মাথাটা ফ্রেশ হয়ে গেছে। নাম্বার 3, লিখে ফেলা। অর্থাৎ আমাদের ব্রেন এমনভাবে ফাংশনিং করা যে কোনো কিছু লিখে ফেললে তারা মনে করে যে ঠিক আছে, এই কাজটা এখন শেষ। অর্থাৎ তোমার যখনই কোনো কিছু নিয়ে ওভারথিঙ্ক হবে, তুমি সেটা লিখে ফেলবা, তাহলে ব্রেন সেটাকে শেষ ভেবে আরামসে ভুলে যাবে। তারপর তুমি সেই কাগজটা পুড়িয়েও ফেলতে পারো কিংবা জ্বালিয়ে দিতে পারো। নাম্বার 4, নড়াচড়া করা। অর্থাৎ আমাদের ব্রেন যখনই একটু নড়াচড়া করে, একটু এদিক সেদিক হয়, তখনই ব্রেনের মধ্যে ভালো ভালো হরমোন নিঃসরণ হয়। অর্থাৎ তুমি যখনই ওভারথিঙ্কিং করতেছো, একটু হাঁটাহাঁটি করো কিংবা এক্সারসাইজ করো কিংবা তুমি একটু দৌড়াও, মানে নিজের বডিটাকে একটু মুভমেন্ট করাও, তাহলে দেখবা তোমার ব্রেনের মধ্যে অনেক ভালো ভালো হরমোন নিঃসরণ হচ্ছে এবং এই হরমোনগুলো তোমার থিঙ্কিংটাকে অনেক বেশি কমিয়ে ফেলতে সাহায্য করবে। তবে মনে রেখো, এই ওভার থিঙ্কিংটা পুরোপুরি বন্ধ করা আসলে সম্ভব নয়। তবে এই কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড হ্যাকসগুলো প্র্যাকটিস করলে ওভার থিঙ্কিং তোমাকে আর কখনো কষ্ট দিতে পারবে না, অনেকটা কন্ট্রোলে থাকবে। সো এরকম আরও টিপস পেতে আমার আইডি ফলো করো।